আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন অবশ্যই। তো আজকে ইফতারের আগে একটা ভিডিও দিতেছি। আমাদের এই গতকালকে আমার এই আশেপাশে কিছু ঘটে যাওয়ার ঘটনা। গতকালকে আমাদের এখানে খুব একটা আমাদের বাসার রাস্তার ওই পারে খুব ভয়াবহ একটা দুর্ঘটনা, অগ্নিকাণ্ড। কিছু নাই, জ্বলে পুড়ে সব ছাই হয়ে গেছে। তো এই ঘন্টাখানেক পরে আমি ওখানে আজকে আবার যাই, দেখলাম ওখানে আবার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ফিট করে বাড়ি করতেছে। তুই জানলাম যে ওগুলো নাকি সব কিনা জায়গা না, অর্থাৎ দখল সত্ত্ব জায়গা। ওখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল গাড়ি দিয়েছে, 3 দিনের ভিতর বাড়ি করবে, বাড়ি হয়ে যাবে। তো এক একজনের একটা কথা বলতেছে, তবে কে কী বলে এখনো ঠিক নাই। কেমনে আগুন লাগলো, কী কারণে আগুন লাগলো, কোথার থেকে লাগলো, এটা কি এখনো তা কি সঠিকটা এখনো কেউ বলতেছে না। কি ভয়ে বলতেছে না, না কেন বলতেছে না, সেটা জানি না। তবে এখানে একজনে যাদের বাসা ভাড়া থাকতো, তো যারা মাল সামানা বাসাইতে হয় না, পুড়ে গেছে। একজনে খুব ভালো একটা কাজ করছে, সাহায্য সহযোগিতা করছে, প্রত্যেক ফ্যামিলিকে 10,000 টাকা করে দিয়ে দিছে। তো এভাবে যদি যারা কোটি কোটি আছেন, টাকাওয়ালা আছেন, আপনারা যদি এভাবে গরিবদের পাশে, অসহায়দের পাশে, মধ্যবিত্তদের পাশে যদি দাঁড়ান, আর্থিক সহযোগিতা করেন, আপনারাও ঠিক ওরা যে রোজা রাখবে, নামাজ পড়বে, তারাবি পড়বে, দোয়া করবে, সেই দোয়ার সওয়াবের ভাগে অবশ্যই আপনারাও হবেন। তো আপনারা যারা গরিব, অসহায়, নিরহ এবং মধ্যবিত্তর পাশে আপনারা দাঁড়ান, সাহায্য সহযোগিতা করেন। বেশিরভাগের মধ্যবিত্ত বেশি, যারা গরিব অসহায় বলা যায়, তারা ডেলি মজুরি কাজ করে খাইতে পারে। আর যারা মধ্যবিত্ত, সইতেও পারে না, বলতেও পারে না, কোনো ডেলি মজুরি কাজও করতে পারে না, ঠিক সেই অবস্থা। এমন পর্যন্ত আছে ইফতার কিনতে পারে না, এই অবস্থা আমি দেখতেছি আমি। তো আপনারা সবাই সাহায্য সহযোগিতা করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। তো যে যেখানে থাকেন, যেভাবে থাকেন, তবে এখন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ। বিনা কাজে বাইর হবেন না, অসময়ে বাইর হবেন না। বাইর হলে হাতে যে কোনো একটা রাখবেন, যাতে এখন বর্তমান পরিস্থিতি যে খারাপ, মানুষ হঠাৎ আক্রমণ করে, সে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য হাতে যে কোনো একটা রাখবেন। তো দুনিয়া ঠিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নড়ি সব ঠিক আছে, কিন্তু এখন মানুষ ঠিক নাই। মানুষ খুব বেশি খারাপ হয়ে গেছে। এই যে প্রতিদিন দেখতেছি প্রশাসন, সকল ডিফেন্স খুব সতর্কভাবে আসে, এত কিছু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, দিন রাত 24 ঘন্টা। ঠিক মনে মনে হয় খাওয়ারও খাইতে পারতেছে না।
আপনারা কি ওইটাও চিন্তা করেন না? ওনারা কত যে অক্লান্ত পরিশ্রম করতেছে। তো আপনারা কেন বুঝতেছেন না? কারণ আপনাদেরও বিপদ আসবে, বিপদ আসতেছে সামনে, দৈনিক বিপদে পড়তেছেন। অপরাধ করে যাবেন, অপরাধ করলে তো আপনারা রেহাই পাবেন না, সেই যেই হোক। সকল ডিফেন্সের মানুষ খুব সতর্ক অবস্থানে আছে। আপনারা অপরাধ করবেন, সে শাস্তি তো পাইতেই হবে আপনাদের। এবং কত মারা যাচ্ছে, এগুলো কি আপনারা বুঝেন না? এই যে দৈনিক দেখতেছি খুন, খারাপি, দর্শন, এগুলো আপনারা ছেড়ে দেন, এগুলো বাদ দেন। কারণ এগুলো করে লাভ কি? আপনারাও তো এক মায়ের সন্তান, এক বাপের জন্ম। কেন এরকম করতেছেন? আপনারা তো মানুষ, মানুষ হয়ে মানুষকে কেন খুন করবেন? মানুষ হয়ে মানুষের কি পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো কেন দর্শন করবেন? এই যে ছোটো ছোটো ছেলে যারা আছে বলাৎকার করতেছে দেখতেছি, ধরা খাইতেছে, কিন্তু এগুলো ঠিক না। আপনারা পরিবর্তন হয়ে যান। পরিবর্তন না হলে আপনাদের কপালে ভাগ্যে খুব বড় বিপদ আছে। আপনারা কি ব্যথা পান না? আপনারা কি চোখে অশ্রু আসে না? আপনাদের মা আসে না, বাবা আসে না, বোন আসে না, ভাই আসে না? আপনারা এগুলো ছেড়ে দেন, এসব কাজ করিয়েন না। অপরাধ করে কখনো রেহাই পাবেন না আপনারা। আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি ভিডিওতে বলি আমি এগুলা। আপনারা অপরাধ করে রেহাই পাবেন না। আপনারা এগুলো ছেড়ে দেন, সুপথে চলে আসেন, ভালো হয়ে যান। দরকার দৈনিক কাজকর্ম করেন, তবে এইসব করবেন না। কারণ একটা হাতি মারা গেলে কখনো সেই হাতিটার ডালা দিয়ে ঢাকি রাখতে পারবেন না। আপনারা এটা মনে করবেন না ডাকাতি করে খুন করে রেহাই পাবেন, মোটেও না। দর্শন করে রেহাই পাবে, মোটেও না। অপরাধ করে রেহাই পাবে, মোটেও না। আপনারা রেহাই পাবেন না। এগুলো একটু চিন্তা করেন আপনারা। চিন্তা করে এসব কাজ করবেন না। এসব অপরাধ জগৎ থেকে আপনারা ফিরে আসেন। আমি প্রতিটি মুহূর্তে আমি বাংলাদেশের সকল ডিফেন্স ভাই এবং বোনদেরকে, সমবয়সী যারা আছেন আপনাদেরকে, এবং বাপের বয়সী যারা আছেন আপনাদেরকে, সবাইকে আমি, আপনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, ঠিক মতো মনে হয় আপনারা খাবারও খাইতে পারতেছেন না এই পরিশ্রমের কারণে। শুধু দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, দেশের মানুষদের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষের জানমাল রক্ষা করার জন্য আপনাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ, আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অবশ্যই আপনারা সফল হবেন। নির্ভয়ই আপনারা এগুলো প্রতিহত করবেন। আর যারা ব্যবসায়ী আছেন, বড় বড় ব্যবসায়ী, আপনারা সমস্ত খাদ্যপণ্য, সমস্ত জিনিসপত্র মূল্য বৃদ্ধি করবেন না, কমাইবেন। এই যে রোজাতে মানুষ কত রোজা রাখতেছে, তো ওরা নামাজ পড়বে, তারাবি করবে, সেই সোয়াবের ভাগে অবশ্যই হবেন। একটা মসজিদ করলে যে সোয়াবের ভাগে হয় সেই সোয়াবগুলো আপনারা পাবেন। আর যারা হজ করে যে সোয়াব হয় সেই সোয়াবের ভাগে আপনারা হবেন। অবশ্যই ওরা মুখে দোয়া না করে রুই আত্মায় দোয়া করবে। সমস্ত জিনিসপত্র খাদ্যপণ্য মূল্যগুলো কমাবেন। যেখানে 30 টাকা ওখানে 20 টাকা বিক্রি করেন, সোয়াবের ভাগে আপনারা হবেন। তো আর কি বলবো আমি আবার আপনাদের কাছে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনাদের সবাইকে আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি। দেখা হবে আবার। আমি ইত্যাদি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করি এবং চেষ্টা করব। আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।
তো ঠিক আছে, আমি আপনাদের আর একবার পরীক্ষার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।